আসসালামু আলাইকুম। ট্রাভেল সুইচ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যদি আপনি না দেখেন মিস করবেন। ভিডিওটা দেখলে আপনার পরিবার সম্পর্কে জ্ঞানের মেধা খুলে যাবে ইসলামের আলোকে। আজ আমরা আছি ডিসি পার্ক, যেখানে রঙিন নৌকা, শিশুদের খেলনা, স্বামী স্ত্রীর হাসি আর পরিবারের মিলন মেলা। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, জীবন শুধু দৌড় নয়, জীবন হলো অনুভব করা। প্রিয় বন্ধুরা, আমরা অবশ্যই আমাদের পরিবারকে সময় দিতে হবে কাজের ফাঁকে ফাঁকে। ইসলাম বলে পরিবারের জন্য সময় দেওয়াও ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের সাথে সময় কাটাতেন, শিশুদের ভালোবাসতেন, তাদের সাথে হাসতেন, খেলতেন। আজ আমরা যখন সন্তানকে পার্কে নিয়ে আসি, তার হাত ধরে হাঁটি, এটা শুধু বেড়ানো নয়, এটা তার ভবিষ্যতের জন্য বিনিয়োগ। শিশুরা কত আনন্দ করে সেটা আপনি পার্কে গেলে অনুভব করতে পারবেন। দেখুন, শিশুদের খেলনা, তাদের চোখের ঝিলিক, এই খেলাধুলার মাঝে তারা শেখে ভরসা, ধৈর্য, সাহস আর শেয়ার করা। ইসলাম কখনো শিশুর আনন্দকে হারাম করেনি, হারাম করেছে সীমা ছাড়া আনন্দকে। প্রিয় বন্ধুরা, আপনি আপনার সন্তানকে ইসলামিক সাংস্কৃতিকের আলোকে যেভাবে বড় করবেন, খেলাধুলা করতে সহযোগিতা করবেন, সে সেভাবে বেড়ে উঠবে, আদব কায়দা শিক্ষায় বেড়ে উঠবে। আর অপসংস্কৃতি, অশ্লীলতা, এগুলো যদি বাচ্চাদেরকে নিয়ে আপনি শিক্ষা দেন, দেখান, এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দেখে তার জীবনে চরিত্র খারাপ হবে। প্রিয় বন্ধুরা, বাসায় থাকতে থাকতে স্বামী স্ত্রী অনেক সময় বিরক্ত হয়ে খেট খেট করে এবং মন মেজাজ খারাপ করে ঝগড়ায় জাটিতে লিপ্ত হয়ে যায়। এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য স্ত্রীকে স্বামী সময় দেওয়া উচিত এবং স্ত্রীও স্বামীকে সময় দেওয়া উচিত। স্বামী স্ত্রী একসাথে হাঁটা, একসাথে হাসা, একসাথে খাওয়া, এটাই সৌন্দর্য। যে ঘরে ভালোবাসা আছে, সে ঘরেই বরকত নেমে আসে। পার্কে ঘোড়ায় চড়া হোক বা নৌকায় ভ্রমণ, এই মুহূর্তগুলো সম্পর্কে আরও মজবুত করে স্বামী স্ত্রীর সম্পর্ক। প্রিয় বন্ধুরা, আপনি বড় হয়ে গেছেন, আপনার বাবা ছোটবেলা আপনাকে বাবা মা পার্কে নিয়ে যেত। এখন আপনার বাবা মা অসুস্থ অথবা আপনার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, আপনি আপনার স্ত্রীকে নিয়ে শুধু পার্কে ঘুরতে যান না, আপনার বাবাকে আপনার মাকে নিয়ে যাবেন। তারা যে আপনাকে ছোটবেলা এই সমস্ত জায়গাগুলোতে ঘুরিয়েছে, দেখিয়েছে, আপনার বাবা মা যখন যাবে তাদের মনটা ভরে যাবে। আমিও তো আমার সন্তানকে একসময় এই পার্কে এনে ঘুরিয়েছিলাম, আজ আমার সন্তান আমাকে নিয়ে পার্কে এসেছে, তার মনটা ভরে যাবে, হৃদয় ভরে যাবে। বাবা মা যদি আপনার জন্য দোয়া করে, আপনি অনেক বড় হবেন। বাবা মাকে কষ্ট দিয়ে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে পার্কে ঘুরতে যাবেন না, তাদের মনের দিকেও খেয়াল রাখবেন। তারা যখন বৃদ্ধ হয়ে যায়, তারা যখন বয়স্ক হয়ে যায়, তারাও শিশু বাচ্চার মতো হয়ে যায়। তাদের প্রতি যত্নশীল হবেন, তাদের প্রতি খেয়াল রাখবেন, তাদেরকে নিয়ে একসাথে যাবেন। দাদা দাদি, নানা নানি, বাবা মা, ছেলে মেয়ে সবাই একসাথে গেলে পার্কের মধ্যে ঘুরতে কত না আনন্দ লাগে, কত না আনন্দদায়ক হয় সেই সময়টা। আজকে এই ডিসি পার্কে এত মানুষের কোলাহল দেখে আমার মনে পড়ে গেল মহান রবের কথা। আল্লাহ বলেন, তোমরা কি চিন্তা করো না, প্রকৃতির মাঝে গেলে মন নরম হয়, অহংকার ভেঙে যায়। হালাল বিনোদনের শিক্ষা ইসলাম বলে, হাসো, ঘুরো, উপভোগ করো, কিন্তু আল্লাহকে ভুলে যেও না। যে আনন্দ আমাদের নামাজ থেকে দূরে নিয়ে যায় সেটা ক্ষতি, আর যে আনন্দ পরিবারকে কাছে আনে এটা হলো রহমত। আজকে এই ডিসি পার্কে এসে আমার অন্তরটা আনন্দে ভরে গেল। এত আনন্দ উল্লাসে মেতে উঠেছে সবাই, যা ভাষায় প্রকাশ করার মতো না। লেকের মাঝে বিভিন্ন ধরনের নৌকা নিয়ে দফায় দফায় যারা ঘুরতেছে, তাদের যে আনন্দ চোখে মুখে দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে একটা স্বর্গীয় সুখের মতো। প্রিয় বন্ধুরা, লেকের পাশে
বসার জন্য কত সুন্দর জায়গা। এই জায়গাতে বসে একসাথে লেকের ঠান্ডা হাওয়া, শীতল হাওয়া মনকে নরম করে দেয়, আর নিজের যে পেরেশানি আছে সেগুলো দূর হয়ে যায় সেখানে কথা বলে প্রিয়জনদের সাথে, প্রিয় মানুষদের সাথে। প্রিয় বন্ধুরা, আজকে এই পার্কে আমাকে বিস্মিত করেছে, আমি অভিভূত, আমি খুবই আনন্দিত। এখানে এত সুন্দর লাগতেছে যা ভাষায় প্রকাশ করার মতো না। এত মানুষের মধ্যে নেই কোনো ঝগড়াঝাটি, নেই কোনো মন মালিন্যতা। মনে হচ্ছে এই হাজার হাজার মানুষ সবাই যেন একটা পরিবারের বন্ধনে আবদ্ধ হয়ে আছে। এই আনন্দ উল্লাস। প্রিয় বন্ধুরা, ইসলামের আলোকে আপনারা যেখানে যাবেন দেখার জন্য, দেশ ভ্রমণ করা, পার্কে ঘুরতে যাওয়া, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, সেটা হচ্ছে সুন্নাত। আপনার সওয়াব হবে। আপনি টাকা অপচয় করবেন না, অপচয় এমন জায়গায় করবেন যেখানে গেলে আপনার মেধা বাড়বে। বন্ধুরা, এই পার্কে আছে নৌকা, বিভিন্ন ধরনের বোট, লেকে ঘোরার জন্য, এবং বাচ্চাদের অনেক রকমের রাইড আছে। আপনার চরকি, ড্রাগন, অনেক ধরনের রাইড আছে। বাচ্চারা দোলনা আছে, এই বাচ্চারা এইগুলোর মধ্যে খুবই আনন্দ পায়। এবং কেবল কার আছে, কেবল কারে চড়তে যে আনন্দ, কেবল কারও আছে। আপনারা আসলে এখানে অবশ্যই আপনাদের ভালো লাগবে। বাংলাদেশের পর্যটন এরিয়াগুলোতে আপনারা ভ্রমণ করুন, সেখানে যান। এতে করে আপনার মন ভালো থাকবে, আপনার মেধার বিকাশ ঘটবে এবং বাংলাদেশ উন্নত হবে। আমাদের দেশের পর্যটন এরিয়াগুলোতে আপনারা গেলে আমাদের দেশের উন্নত হবে, আমাদের দেশের মানুষের উন্নত হবে। প্রিয় বন্ধুরা, আমরা দেশের বাইরে যে অনেক টাকা খরচ করি, কিন্তু বাংলাদেশের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে যে জায়গাগুলো ভ্রমণ করলে খুবই ভালো লাগবে। অবশ্যই পর্যটন এরিয়াগুলোতে আসলে আপনি যেখানে সেখানে ময়লা ফেলবেন না। পর্যটন এরিয়াগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেমন কর্তৃপক্ষের দায়িত্ব, তেমনি আমরা নাগরিক হিসাবে বাংলাদেশের আমাদেরও দায়িত্ব আমাদের এই পর্যটন এরিয়াগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কারণ আপনি নোংরা বানালে আরেকজন মানুষ এই নোংরাটা দেখে কষ্ট পাবে। সুতরাং এদিকে সবাই খেয়াল রাখবেন। পর্যটন এরিয়াগুলো যত ক্লিন থাকবে, ক্লিন অ্যান্ড টাইডি থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে নিখুঁতভাবে, ততই মানুষ সেখানে যাবে, আনন্দ উপভোগ করবে। প্রিয় বন্ধুরা, ট্রাভেল সুইচ চ্যানেলটি লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই তাদেরকেও ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনারা যদি সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল আইকনে নক করে রাখেন, তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা দেখলে আমার হৃদয়ে উৎসাহ জাগবে আর নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। ভিডিও দেখে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো, এবং আপনারা যদি আমাকে কমেন্টে জানান, আমি আরও ভুল ত্রুটি থেকে আমি আরও সুন্দরভাবে কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। ভিডিওটা দেখতে থাকুন না টেনে।
প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের ভালোবাসা আন্তরিকতা পেলে আমি নতুন নতুন জায়গায় যাব, নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিব। আমার সাথেই থাকবেন, ট্রাভেল সুইচের সাথে থাকবেন। আমার ভিডিওতে যদি কথায় এবং ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন।